গাইজ, আমার আরেকটা ব্লগে তোমাদের স্বাগত। তো আমি মানিক বিশ্বাস। তো আমি আমরা 1 তারিখে শনিবার সকালবেলা দীঘা বেরোচ্ছি বাইক নিয়ে। তো যেহেতু আমরা দীঘা বেরোচ্ছি বাইক নিয়ে, তো আমার পিছনে এই উপরে একটা গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ। এই কৃষ্ণচূড়া গাছের দেখলাম অফিস থেকে যাওয়ার সময় প্রচুর বীজ পড়ে আছে। তো দীঘা যেতে প্রচুর রাস্তা ফাঁকা জায়গা পড়ে, যেগুলো মানে পুরো ফাঁকা আছে। আর গাছের জন্য গরমের অবস্থা এবছর বুঝতেই পারছো যে বছর কী পরিমাণ গরম। তো আমি যে আছে এখানে রাস্তায় যে বীজগুলো পড়ে আছে সেই বীজগুলো এখন কুড়িয়ে নিয়ে যাব, আর সেখানে ছিটিয়ে দেওয়ার জন্য এই প্ল্যানটা করেছি। দেখতে পাবে যে এই যে বীজগুলো পড়ে আছে, তো আমি প্যাকেট নিয়ে এসেছি, প্যাকেটে তুলবো বলে এই যে দেখতেই পাচ্ছ যে কৃষ্ণচূড়া গাছের এই যে বীজগুলো আছে, সেই বীজগুলো এমনি করে পড়ে আছে রাস্তা ভরে। এখানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তবুও আর কি একটা দুটা হয়তো বুঝতে পারবে। যে এখানে দেখতেই পাচ্ছ যে মানে মোবাইলটা ক্যামেরা নিচু করলেই দেখতে পাবে যে তো যারা যারা এই টাইমে ট্রিপে যাও, প্রচুর লোক বাইক নিয়ে গাড়ি নিয়ে যাও, এটা হচ্ছে বেস্ট টাইম। সব গাছেরই মোটামুটি এই টাইমে যে বীজ আছে পেকে পড়ে যায়। তো কৃষ্ণচূড়াটা আর কি তার মধ্যে অন্যতম। কৃষ্ণচূড়ার প্রচুর বীজ পেয়ে যাবে তোমরা কৃষ্ণচূড়া গাছের নিচে। তো মানে আমিও আশা করব যে তোমরাও এমনি করে বীজগুলো কুড়িয়ে নাও। বীজগুলো কুড়িয়ে নিয়ে সবাই রাস্তার পাশে ফাঁকা জায়গা এগুলো ছড়িয়ে ছিটিয়ে যাও, তাহলে দেখবে একটা টাইম এসে সবাই যদি এটা করতে থাকো, যারা যারা ঘুরতে যাও, প্রচুর লোক ঘুরতে যায় আমি দেখি ভিডিওতে। তো যারা যারা ঘুরতে যাও এইভাবে বীজগুলো কুড়িয়ে নাও, কুড়িয়ে নিয়ে রাস্তার পাশে ফাঁকা জায়গাগুলো দিয়ে দাও। তো তোমরা যেসব রাস্তায় ঘুরতে যাও মানে ফাঁকা জায়গাগুলো এক টাইমে দেখবে সেই সব জায়গাতে এইসব কৃষ্ণচূড়া গাছে এত সুন্দর পড়ে যায়, মানে দেখতেও ভালো লাগবে। তোমরা সুন্দর করে ভিডিও করতে পারবে। আর ফিউচার জেনারেশনের জন্য তো খুবই ভালো। পৃথিবীর গরমটাও আমার মনে হয় কমবে, বৃষ্টি হবে। তো যদি পারো করো, কাউকে জোর নেই। আমার ভালো লাগে তাই আমি করছি। এতে লোকে পাগল বলুক যাই বলুক, আমার ভালো লাগছে তাই আমি করছি। তো এরকম রাস্তার উপরে ফাঁকা জায়গায় আমি বীজ করাচ্ছি। যারা বাইক নিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে অনেকে হয়তো দেখে পাগল মনে করছে যে এটা কী করছে ও, অনেকে দেখে হাসছে যে এটা করছে কি ও। তো জাস্ট যেটাই ভাবুক, আমার জন্য যদি একটা গাছও হয়ে যায় কোনো একটা ফাঁকা জায়গায়, সেটা আমার জন্য বড় পাওয়া। তো কে হাসলো কি মানে কে খারাপ লাগলো তাতে আমার যায় আসে না। তো পারলে ইচ্ছা করলে তোমরা চ্যানেলটা মানে আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো, তাহলে অন্য লোকরা এটা দেখে হয়তো করবে আর কি। তো এই টাইমে অনেকেই ঘুরতে যাও, আর যারা বিশেষ করে সামনে বর্ষা আসছে এই টাইমে বীজগুলো যদি ফেলা হয় তাহলে গাছগুলো হয়ে যাবে। তো তোমরা যারা বাইক ট্যুর করতে যাও, বাইরে অনেক ট্যুরে যাও, তারা আমি চাইবো যে তোমাদের আশেপাশে যে কোনো গাছে যখন বীজ হয় সেই বীজগুলো কুড়িয়ে নাও। সেই বীজগুলো কুড়িয়ে নিয়ে যখন ট্যুরে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, জায়গায় জায়গায় ছিটিয়ে দাও, দেখবে প্রচুর পরিমাণে গাছ হয়ে যাবে। আমি চাইবো তোমরা সবাই এই ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে কি বলো তো 5-10 জন যদি দেখে তার মধ্যে একজনও যদি এমনি করে বীজ সেটাতেই মনে করো একটা গাছ হয়ে গেলে পৃথিবীর একটা ভারসাম্য বজায় থাকবে। তো প্লিজ শেয়ার করে দিও, রিকোয়েস্ট করবো না খুব একটা। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই শেয়ার করো, না লাগলে তো আর কি করা যাবে বলো। কারণ অনেকেই দেখি ফেসবুকে এমনি করে পোস্ট করতে থাকে যে হ্যাঁ গাছ লাগাবো, কিন্তু লাগায় না। তো এটা শেয়ারের দ্বারাই যদি অন্য কেউ শেখে আর এটা করে, তাহলে আমাদের পৃথিবীতে অনেকগুলো গাছ হয়ে যাবে। তো প্লিজ যদি পারো তো করে নিতে পারো তোমরাও, ঠিক আছে? খুব ভালো লাগবে। তো শেয়ার করলে করতে পারো। 500টার উপরে হয়ে গেছে। তো আমি যতক্ষণ না হাঁপাচ্ছি ততক্ষণ আমি এগুলো নিতেই থাকবো। সত্যি কথা বলতে আর একটু ওই লাগছে যে বীজগুলো পড়ে আছে, এগুলো পুরো পড়ে আছে, কিন্তু এগুলোর মধ্যে থেকে সব ঝরেও গেছে আর কি। যদি এর ভিতরে থাকতাম আমি ফাটিয়েও নিতাম, বাট এর মধ্যে নেই। তো দেখতেই পাচ্ছ কতগুলো বীজ হয়ে গেছে, আমি আর একটু নেবো। তো অনেকেই দেখছি আর কি দেখে মানে তাকিয়ে যাচ্ছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি রাস্তায় একটা 100 টাকার নোট পড়ে থাকে তাহলে সে যত বড়ই লোক হোক সে কিন্তু সেটা তুলে নেবে। তো একটা গাছের বীজ মানে একটা গাছ, এটা মোটামুটি এটার যে মূল্য, একটা গাছের মূল্য, সেই হিসাবটা আমি তোমাদের বলবো না, তোমরাই বলে দাও যে একটা গাছের মূল্য কত হতে পারে। তো আই ডোন্ট কেয়ার যে কে কী ভাবলো, কে কী করছে। আমার যেটা ভালো লাগছে আমি তো সেটাই করব। আমার জন্য যদি একটা গাছ হয়ে যায় সেটা আমার কাছে ভীষণ বড় পাওনা। তো দেখতেই পাচ্ছ এখানে 1000টার উপরে হয়ে গেছে। তো আমি এখন আর পারছি না। তো আমি আবার কালকে, যেহেতু আমি যাব হচ্ছে শনিবারে, তো আমার কাছে এখনও টাইম আছে আরও 2 দিন। তো প্রচুর ফল আছে গাছে। তো অনেকটা রাত হয়ে গেছে, ঘরেও যেতে হবে, আমার বউ একা আছে। তো এবার গাছে আরও অনেক কি ফল আছে। তো এই দেখতেই পাচ্ছ গাছে আরও অনেক ফল আছে। তো এই ফলগুলো আমি আবার কালকেও পড়বে অনেক, তো কালকে আবার নিয়ে নেব। তো
তো আজকের মতো এখানেই, পরের ব্লগে আবার দেখা হচ্ছে যখন বাইক স্টার্ট করব, সেখান থেকে পুরো দীঘাতে কোথায় কী করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই ভালো থেকো, মানে সুস্থ থেকো আর কি। রাখছি, সবাই ভালো থেকো, আর পারলে সবাই গাছ লাগাও, প্রাণ বাঁচাও, প্রকৃতির ভারসাম্য বাঁচাও, এটাই আশা করব।